নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমন নারীকে বিয়ে করো যে নারী যার মধ্যে অনেক ভালোবাসা থাকে, যে ব্যক্তি স্বামীকে অনেক বেশি ভালোবাসবে বলে মনে হয়। একজন মুসলমান জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন যদি তার এই মুহূর্তে বাচ্চা হলে এই বাচ্চা লালন পালন করতে যে পরিবেশে আছে সেই পরিবেশে হিমশিম খেতে হবে। এখানে বাচ্চা একটা আছে, আরেকটা বাচ্চা হলে তাকে ধরার লোক থাকবে না, মায়ের জন্য কষ্ট হবে, অথবা এই মুহূর্তে বাচ্চা কনসিভ হলে মায়ের স্বাস্থ্যের বড় কোনো ক্ষতি হবে, এক কথায় বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে। এইরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণকে ওলামা একরাম জায়েজ বলেছেন। কিন্তু কি খাওয়াবো, বেতন কম, ইনকাম কম, এই উদ্দেশ্যে বা এই কারণে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কোনো আলেমের মতেই জায়েজ নাই। কারণ জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারণ আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের এবং সন্তানদের সবার রিজিক বরং আমি দিব। আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তুর রিজিক দেন কি দেন না?